হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা জেআরবিডি 2 পরীক্ষায় বসবে, তাছাড়া এলডিসি, এমটিএস, এসএসসি, রেলওয়ে, ফায়ার সার্ভিস, টেট 1, টেট 2 পরীক্ষায় বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ম্যাথামেটিক্সের ক্লাসটি খুবই স্পেশাল। আজকের ক্লাসে তোমাদেরকে যে লাভ এবং ক্ষতি এই ধরনের যে অঙ্কগুলি রয়েছে, এগুলি প্রত্যেকটা পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিটা পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকেই, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। তো এই প্রফিট এবং লসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে, বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর হিসাব করলে শতকরা কত লাভ হবে। তো বলেছে এখানে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হয়েছে। ওকে, তো যেহেতু বিক্রয় মূল্যের উপর 10% লাভ হয়েছে, তার মানে হলো যদি কোনো একটা দ্রব্যের দাম 90 টাকা হয় এবং এটাকে যদি 100 টাকা বিক্রি করা হয়, তাহলে এখানে 10% লাভ হয়েছে, অর্থাৎ 10 টাকা লাভ হয়েছে। কথাটা অর্থ হলো এরকম। তো তারা বলেছে যে ক্রয় মূল্যের উপর হিসাব করলে লাভ কত হবে। তো ক্রয় মূল্যের উপর লাভ বের করার সূত্রটা হলো এরকম, উপর হবে লাভের পার্সেন্টেজ, অর্থাৎ 10%-এর 10, আর নিচে হবে ক্রয় মূল্য। তো এখানে যেহেতু বলেছে 10% লাভ হয়েছে বিক্রয় মূল্যের উপর, তো যদি 100 টাকা বিক্রি করা হয়, তাহলে এখানে 10 টাকা লাভ হয়েছে। তো 100 টাকা বিক্রি করলে অবশ্যই ক্রয় মূল্য ছিল কত, 90 রুপিস। 90 ইন্টু বলে শতকরায়, তাহলে 100% দিতে হবে, কারণ শতকরা নিতে গেলে 100% দিতে হয়। এখন লক্ষ্য করে দেখো, উপরের জিরো নিচে জিরো কাটা যায়, তাহলে রইল কি 100 ডিভাইড বাই 9। এখন এই 100কে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি, আমরা জানি 11 9 যা আসে 99, কেরি থাকে 1, 1 চলে আসবে উপরে, অর্থাৎ 100কে যদি 9 দিয়ে ডিভাইড করি, 9 11 যা হয় 99, আর 100 থেকে 99 চলে গেলে থাকে 1, এই রিমাইন্ডারটা উপরে চলে আসবে, হলো কি 11 হোল 1/9, পার্সেন্ট ছিল, সাথে পার্সেন্ট দিয়ে দেবো। তাহলে এটি হবে আমাদের আনসার। দেখো, এই এ বি সি ডি 4টি অপশনের মধ্যে অপশন নাম্বার সি এর মধ্যে রয়েছে 11 হোল 1/9%। তাহলে এই অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে 20 টাকায় একটি কলম কিনে 24 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। মানে একটা কলমের দাম যদি হয়ে থাকে 20 টাকা, অর্থাৎ এই 20 টাকা দিয়ে কলমটি কেনা হয়েছে, ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য হলো 20 এবং বলেছে 24 রুপিস বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য হলো 24। তো লাভ হয়েছে কত, লাভ হয়েছে 4 টাকা, কারণ 20 টাকা দিয়ে কিনে যদি 24 টাকা বিক্রি করা হয়, এখানে 4 টাকা লাভ হয়। এখন বলেছে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। তো আমরা শতকরা লাভ বের করব। তো লাভ হয়েছে কত, 4 রুপিস, 4 লিখলাম, আর তার ক্রয় মূল্য ছিল 20, নিচে 20 লিখলাম, কিন্তু যেহেতু লাভের পার্সেন্টেজ বলেছে, তাহলে 100%। এখন 4 দিয়ে যদি 20কে কাটিয়ে আসে 5, আর 5 দিয়ে 100 কাটলে আসে 20, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 20%। তারা বলেছিল যে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো আনসার পেয়ে গেলাম শতকরা 20% লাভ হবে। তাহলে এই অপশন নাম্বার এই হবে সঠিক উত্তর। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত। তো লক্ষ্য করে দেখো, এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলেছে,
তো অনুপাত থাকলে আমরা ধরে নেব, ধরে নিলাম যে ক্রয় মূল্য, ফার্স্ট ক্রয় মূল্য ধরে নিলাম 10 টাকা, তারপর বিক্রয় মূল্য বলেছে, তো বিক্রয় মূল্য ধরে নিলাম 11 টাকা। তাহলে লাভ হয়েছে কত? 1 টাকা। বলেছে লাভের শতকরা হার কত, উপর হয় লাভ, নিচে হয় ক্রয় মূল্য, সাথে হয় ইন্টু 100%, তাহলে লাভের শতকরা হার বের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো নিচে 0 উপর 0 কেটে দিলে থাকে কি অনলি 10, অর্থাৎ 10%। তো এখানে সঠিক উত্তর হবে যে লাভের শতকরা হার হলো 10%। তো এই 4টি অপশনের মধ্যে এই অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। দেখো কোশ্চেন নাম্বার 4-এ বলেছে যে 451 টাকার পরিবর্তে একটি রেডিও 475 টাকায় বিক্রয় করলে 6% বেশি লাভ হয়, রেডিওটির ক্রয় মূল্য কত? তো দেখো যেহেতু বলেছে এখানে 451 টাকার পরিবর্তে একটি রেডিও 475 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে বেশ প্রথমে বের করব যে কত টাকা বেশি লাভ করা হয়েছে। তো 475 থেকে যদি আমরা এই 451কে মাইনাস করে দিই, তাহলে বের হয়ে যাবে যে কত টাকা বেশি লাভ করা হয়েছে। তো পেয়ে গেলাম কত? 24 টাকা বেশি লাভ করা হয়েছে। মানে কি, তারা বলেছে 6% বেশি লাভ করা হয়েছে। তাদের কথা অনুযায়ী 6% মানে হলো 24 টাকা। এতটুকু ক্লিয়ার হয়েছে? 6% মানে হলো 24 টাকা। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা কীভাবে বের করবো দেখো। তো ক্রয় মূল্য বের করার সিস্টেমটা হলো 6% যদি 24 টাকা হয়ে থাকে, তাহলে 1% মানে কি হবে? 24/6 হবে। সেভাবে 100% মানে হবে 24/6 ইন্টু 100। এখন দেখো 6 4 যায় আসে 24, তো 4 ইন্টু 100 আসে কত? 400। তো আমরা পেয়ে গেলাম কি, এখানে বলেছিল রেডিওটির ক্রয় মূল্য কত, এই রেডিওটির ক্রয় মূল্য হলো 400 রুপিস। এই অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে 178 টাকায় কোনো দ্রব্য বিক্রয় করলে 11% ক্ষতি হয়, কত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে 11% লাভ হবে? ফার্স্ট বলেছে যদি 178 টাকায় কোনো দ্রব্যকে বিক্রি করা হয় তখন 11% অর্থাৎ 11% ক্ষতি হয়। আবার সেকেন্ড টাইম বলেছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তো ফার্স্ট আমরা ক্রয় মূল্যটা বের করে নিই। দেখো, তো ক্রয় মূল্য আমরা কিভাবে বের করব? ক্রয় মূল্য বের করার সিস্টেমটা হলো এরকম যে যত টাকায় বিক্রি করা হয়েছে, এই যে 178, এই 178 বাই দেখো 11% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার মধ্যে 11 টাকা ক্ষতি হয়েছে ইন্টু হলো 100। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা ক্রয় মূল্য। এটা হলো ক্রয় মূল্যের বের করার ফর্মুলা। এখন লক্ষ্য করে দেখো 178 বাই যদি 100 থেকে 11 চলে যায় থাকে 89 ইন্টু 100। এখন দেখো এই 89কে যদি দুইবার ইন্টু করে আসে 178, 2 ইন্টু 100 আসে 200। আমরা পেয়ে গেলাম কি, তার ক্রয় মূল্য হলো 200 টাকা। তো যেহেতু ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস 200 রুপিস, তারা বলেছে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। এখন আমাদের লাভের হার বের করতে হবে, বলেছে কত টাকায় বিক্রি করলে, অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে হবে, এসপি সেলিং প্রাইস বের করতে হবে। আর সেলিং প্রাইস বের করার সিস্টেমটা হলো এরকম, সিপি মিনস 200 ইন্টু কত টাকা লাভ করতে হবে
100 টাকার মধ্যে 11 টাকা, তাহলে 100 প্লাস 11 আর নিচে হবে 100, তাহলে পেয়ে যাব যে সেলিং প্রাইস কত। তো লক্ষ্য করে দেখো, উপরে 00 নিচে 00 কেটে দিতে পারি, এখানে 2 ইন্টু 100 প্লাস 11 আসে 111, আর 111কে 2 দিয়ে ইন্টু করলে আসে 222, তো পেয়ে গেলাম এসপি হলো 222। তো এখানে এই 4টি অপশনের মধ্যে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এখানে বলেছে দুধ ও জল 5:1 অনুপাতে মিশ্রিত করা হলো। বিশুদ্ধ দুধের প্রতি লিটারের মূল্য 3 টাকা হলে জল মিশ্রিত দুধের প্রতি লিটারের মূল্য কত হবে? তো লক্ষ্য করে দেখো, এখানে দুধ আর জলকে বলেছে 5:1 অনুপাতে মিশ্রিত করা হয়েছে। তাহলে যেহেতু দুধ এবং জলকে 5:1 অনুপাতে মিশ্রিত করা হয়েছে, তাহলে এখানে ফার্স্ট আমরা বের করে নেব যে 5:1 মানে হলো কি 5 + 1 = হলো 6। তো এখানে মোট মিশ্রণ অর্থাৎ দুধ এবং জল মিশিয়ে টোটাল আসলো কত? 6 বলছে। কিন্তু এর মধ্যে দুধের দাম, দেখো দুধের দাম কত হবে বলেছে, যদি দুধের প্রতি লিটারের মূল্য 3 টাকা হয়, তাহলে অনুপাতের দেখো ফার্স্ট দুধ লেখা আছে তাই দুধ হলো 5 আর জল লেখা আছে জল হলো 1। তাহলে 1 লিটারের দাম যদি 3 টাকা হয়ে থাকে, এখানে দুধ 5 লিটার দেওয়া আছে, 3 × 5 কত আসবে? 15। তো বের করে নিলাম দুধের দাম হলো 15 রুপিস। তো এখন বলেছে এই জল মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত হবে। তো জল মিশ্রিত দুধের প্রতি লিটার দামটা হবে এরকম, টোটাল দুধের দাম হলো 15 রুপিস, আর যেহেতু জল মিশ্রিত রয়েছে এখন কি করব, এই যে অনুপাতের সাম যেটা আছে 6 দিয়ে এই দুধের দামটাকে ডিভাইড করে দিলেই চলে আসবে যে 1 লিটার জল মিশ্রিত দুধের দাম কত হয়। তো এখানে দেখো 6 দিয়ে কাটলে, তো 6 দিয়ে তো করা যায় না, 3 দিয়ে কাটি, 3 5 * হলো 15, 3 2 6, আর 5/2 মানে হলো 2.5। এই 2.5ই হবে প্রতি লিটার দুধের মূল্য। তো এখানে দেখো এই 4টি অপশনের মধ্যে এই অপশন নাম্বার ডি 2.50, 2.50 আর 2.5 একই কথা, তো এই অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7, তো এখানে কি বলেছে দেখো, বলেছে এ একটি কলম 15 টাকায় কিনে বিকে 20% লাভে বিক্রয় করলো। তো বি এর কাছে বিক্রি করা হয়েছে 20% লাভে, আর বি কী করেছে এই কলমটিকে 17 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে বি এর শতকরা কি লাভ হবে না ক্ষতি হবে, কি হবে বের করতে বলেছে। তো ফার্স্ট দেখো, ফার্স্ট আমরা এখান থেকে বের করে নেব যে বি এর ক্রয় মূল্য কত, বি কত টাকা দিয়ে কিনেছে। তো বি এর ক্রয় মূল্য বের করার সিস্টেমটা হলো এরকম যে, দেখো এ কলমটি 15 টাকায় কিনেছিল, মানে ক্রয় মূল্য হলো 15 টাকা। তারপর সে কী করেছে, প্লাস তার সাথে বিকে 20% লাভে বিক্রি করেছে। এই যে 15 আছে, 15-এর 20%, 15-এর 20% মানে হলো 20/100। এখন দেখো 20 5 আসে 100 আর 5 3 আসে 15, তাহলে আমরা পেয়ে গেলাম কত? 18। তাহলে দেখো আমরা কত পেয়ে গেলাম? 18 পেয়েছি। তো যেহেতু 18 পেয়েছি, এই 18 টাকা দিয়ে বি কী করেছে, এটাকে কিনেছে। তো 18 টাকা দিয়ে কিনে বিক্রি করেছে 17 টাকায়, তাহলে 18 - 7 কত হয়? 1। অবশ্যই এটা কী হয়েছে? ক্ষতি হয়েছে। 18 টাকা দিয়ে কিনে 17 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? 1 টাকা ক্ষতি হয়েছে। তাহলে দেখো এখানে 4টি অপশনের মধ্যে এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, কারণ এখানে 1 টাকা ক্ষতি হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেখো এখানে বলেছে একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে,
তিনি যদি 240 টাকা অধিক মূল্যে ওই দ্রব্য বিক্রয় করতেন তবে তার 8% লাভ হতো। ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? অর্থাৎ একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রি করেছে প্রথম, আর যদি তিনি 240 টাকা অধিক মূল্যে বিক্রি করত, মানে যত টাকা বিক্রি করেছে তার থেকেও আর 240 টাকা অধিক মূল্যে বিক্রি করত, তাহলে তার 8% লাভ হতো। তাহলে ওই দ্রব্যের ক্রয় মূল্য কত আছে বের করতে বলেছে। এরকম যদি পরপর লাভের কথা বলা থাকে তাহলে তোমরা ক্রয় মূল্য কীভাবে বের করবে দেখো। এক্ষেত্রে ক্রয় মূল্য বের করার সূত্রটা হলো এরকম। প্রথম দেখো, টান দেবে, তো প্রথমে বিক্রি করেছিল 5% লাভে, তারপর বলেছে আরও কত হবে, 8% লাভ হবে। তো প্রথম এই 8 মাইনাস 5 করে দেবে, অর্থাৎ পরপর যে লাভের কথা বলেছে এই লাভগুলিকে মাইনাস করে দেবে। করার পর তিনি যদি 240 টাকা বিক্রি করত, উপরে 240 ইন্টু তার সাথে হয়ে যাবে 100। তো এখন দেখো ক্যালকুলেশন করলে কি আসে, উপরে 240 ইন্টু 100 আর নিচে 3 দিয়ে কাটলে 3 8 jar 24, তো 0 থাকে। তো দেখো তাহলে একটা দুইটা তিনটা জিরো বসিয়ে দিলাম, আর 8 1 jar 8, তো পেয়ে গেলাম কত ক্রয় মূল্য, ক্রয় মূল্য পেয়ে গেলাম 8000। তো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দেখো এখানে কি বলেছে, কোনো দ্রব্য 225 টাকার বিক্রয় করলে যে ক্ষতি হয় 285 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখানে ফার্স্ট বলেছে যে ক্ষতি হয়। দেখো 225 টাকা বিক্রি করলে যে ক্ষতি, তাহলে ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতির পরিমাণটা দেওয়া হয়নি। তো আমরা ধরে নিলাম যে যদি 225 টাকায় বিক্রি করা হয় তখন ওর x টাকা ক্ষতি হয়। এখন বলেছে যে যদি 285 টাকা বিক্রি করা হয় তাহলে তার দ্বিগুণ লাভ হবে, যত টাকা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হবে। দেখো কীভাবে করবো আমরা, এটা করবো এইভাবে, 225 ছিল প্রথমে, তার সাথে যেহেতু ক্ষতি হয়েছে x টাকাকে প্লাস করে দিই, টোটালটা চলে আসলো, ইকুয়াল টু কী হয়েছে, তারপর বলেছে 285 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো, 285 মাইনাস দ্বিগুণ লাভ মানে হলো 2x। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর মানটা পেয়ে যাব, তথা দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাব। তো দেখো কীভাবে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। যদি এখানে এই x রয়েছে, x আর ইকুয়াল টু ডান দিকে দেখো মাইনাস 2x আছে, এটা আসলে হয়ে যাবে প্লাস 2x ইকুয়াল টু 285 মাইনাস 225, কারণ 2x প্লাস x হলো 3x ইকুয়াল টু এখানে মাইনাস করে থাকবে 60, আর 3 দিয়ে কাটলে 3 20 যা হয় 60। আমরা x এর মান পেয়ে গেলাম কত, 20। তো যেহেতু x পেয়ে গেছে 20, লিখে রাখি x হলো 20। আমরা x কাকে ধরেছিলাম যে ক্ষতি হয়েছে কত টাকা, 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো দ্রব্যটির ক্রয় মূল্য ইজিলি বের হয়ে যাবে, যে যেহেতু বিক্রি করেছে কত দিয়ে, 225 টাকা দিয়ে বিক্রি করেছে, করাতে 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে কি 225 যোগ 20 প্লাস করলে আসবে 245। তো এটাই ছিল তার ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য ছিল 245 টাকা আর বিক্রি করেছে 225 টাকা, তখনই ওর 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বলেছিল এখান থেকে ক্রয় মূল্য কোনটা হবে, ক্রয় মূল্য হবে এই অপশন নাম্বার সি। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে রইল এই 9টি অঙ্ক, পরবর্তী ক্লাসে এরকম আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসবো। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর যদি এই ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই
লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কের টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।